কালকে যমুনাতে যে নৈশভোজের আয়োজন হয়েছিল, সেই নৈশভোজ কি ভোজের জন্য নাকি নিজেদের আত্মরক্ষার পথ তৈরি করার জন্য একটা আয়োজন? এখন আপনাদের মনে নানান রকম সন্দেহ ফন্দেহ থাকতে পারে যে এই যে কাণ্ড কারখানা ঘটছে, এই কাণ্ড কারখানায় কি কি আলোচনা হতে পারে। এখন দেখুন, মোহাম্মদ ইউনূস, আমি বরাবরই বলেছি, মোহাম্মদ ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে বিএনপি সরকার। মোহাম্মদ ইউনূসও এরকম, যখন পেঁচে পড়তেন না, তখন সবাইকে নিয়ে একটা সর্বদল বৈঠক ডাকতেন, কি করা যায়, অমুক করা তমুক করা যায়, আলোচনা ফালোচনা হলো, তারপর উনি ওনার মতোই কাজকর্ম করতেন। এক্ষেত্রেও তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের তারেক রহমান সাহেব সেই নৈশভোজের আয়োজন করেছেন, কি না শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঠেকাতে হবে। এখন ঠেকাবেন কি করে? দেখুন, একটা রেজিম পরিবর্তন হয় সেটা হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে। একটা বিপরীতমুখী একটা স্রোত যখন বয়, তখন সেখানে একটা রাষ্ট্র, বাইরের রাষ্ট্র, তারা অর্থ করে দিয়ে সেটাকে আরো শক্তিশালী করে রেজিম চেঞ্জটা করিয়ে দেয়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, যে তারা কি ভুল করেছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে। তিনি অনেক দোষ করেছেন, তিনি নিজেও স্বীকার করেছেন, সরকার চালাতে গেলে ভুল ত্রুটি হয়ে থাকে। কিন্তু এবার আপনাদের আর সুযোগটা নেই, কারণ মানুষ আপনাদের সঙ্গে নেই। আপনারা যদি মনে করেন রেজিম চেঞ্জ করার ব্যাপারে পাকিস্তান আপনাদের সাহায্য করবে, পাকিস্তানের এখন যা অবস্থা, পাকিস্তান এদিক ওদিক চাইতে পারছে না। আর আমেরিকা তো ইরান নিয়ে ব্যস্ত আছে, ফেঁসে আছে বলবো না, ব্যস্ত আছে। সেটা একটা অন্য গল্প, সে আমি পরে বলবো। ইরানের যুদ্ধ কেন চালিয়ে যাচ্ছে সেই গল্প পরে বলবো। তো এখন তাহলে আপনাদের সাহায্য কে করবে? কে? তুর্কি। তুর্কির পেছনে গ্রিস এবং সাইপ্রাসকে লাগিয়ে দেওয়া হয়েছে, আমি আগেও বলেছি। তাহলে রয়ে গেল চীন। এই মুহূর্তে ভারতের সঙ্গে চীনের যা সম্পর্ক, এবং খুব সম্ভবত, আমি আগেও বলেছি এখন আবার বলছি, শি জিনপিং এবং পুতিন একত্রে এই বছরেই এখানে আসবেন, মানে ভারতবর্ষে আসবেন। আপনাদের মনে আছে একটা সম্মেলনে তিন মূর্তি হাতে হাত দিয়ে গল্প করছে, আর শাহবাজ শরীফ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যেমন শাহবাজ শরীফ, তেমনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। এখন এই তিন মিলিত শক্তি, তাদের এখন প্রধান শত্রু হয়ে গেছে আমেরিকা। তাদেরকে বঙ্গোপসাগরের দিকে, ভারত মহাসাগরের দিকে আসতে দেবে না। রাশিয়াও তো এর মধ্যে রয়েছে। ফলে আপনাদের সাহায্য করবে কে? রেজিম চেঞ্জ তো দূরের কথা, কেউ রেজিম চেঞ্জ করার জন্য আপনাদের টাকা পয়সা দেবে না, আর আপনাদের রেজিম চেঞ্জ করার ক্ষমতাও নেই। দেশের মানুষ যখন বিগড়ে যায় না, তখন আপনি তাকে আর
সিধে করতে পারবেন না। তো আপাতত আপনাদের মিটিং ফিটিং যা যা হচ্ছে, নৈশভোজ শৈশভোজ, চিংড়ি, পোলাও, কাটলেট, হ্যাঁ, একেবারে কাশির দোরমা থেকে আরম্ভ করে সব কিছুই তো খাওয়া হচ্ছে। যত না খাওয়া হচ্ছে তার থেকে বেশি টেনশন হচ্ছে, টেনশনে পেট ভরে যাচ্ছে। এই মুহূর্তে যা অবস্থা, আওয়ামী লীগ একেবারে সংগঠিত হয়ে তারা ভেতরে ভেতরে অপেক্ষা করছে, জাস্ট অপেক্ষা করছে। একটা সঠিক সময় আসবে যখন তারা দল বেঁধে ঝাঁপিয়ে পড়বে। এবং আমি এটাও বলে দিচ্ছি, শেখ হাসিনার ফেরার সময় কিন্তু ডিসেম্বর নয়, তার অনেক আগে, অনেক আগে। উনি ডিসেম্বর অব্দি অপেক্ষা করবেন না, একটা সময় নিয়ে রেখে দিয়েছেন ডিসেম্বর অব্দি, তার অনেক আগে। তবে হ্যাঁ, তার প্রাণের ঝুঁকি আছে। বিশেষ করে পাকিস্তান তাকে মারার চেষ্টা করছে, এ খবর আমাদের কাছে আছে। পাকিস্তান চাইছে শেখ পরিবারকে একেবারে বাংলাদেশের বুক থেকে সরিয়ে দিতে। কতটা সফল হবে, কতটা সফল হবে না, সে তো বিতর্কের বিষয়। কিন্তু ভারত যে নিরাপত্তা বলয় একটা তৈরি করছে, সে বলয় ভেঙে ঢোকা খুব মুশকিল। আর ভয় হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের ভেতরে যদি ঘাতক আওয়ামী লীগ গুপ্ত যদি ঢুকে থাকে এবং যেভাবে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে, সেখানে যদি একটা মানব বোমা বিস্ফোরণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ কিন্তু আছে। এটা ভারতবর্ষ শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে। আচ্ছা, কালকে আপনাদের দেশে একটা খবর খুব রটেছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের এখানে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। খবরটা সম্পূর্ণ ভুল। আমাদের এখানে শেখ হাসিনা সর্বদল বৈঠক যে শনিবার দিন রবিবার দিন হবে, সোমবার দিন বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে, রবিবার দিন হবে, এ কথা সবাই জানে। আমি ভিডিওতে বারবার বলেছি। এই সর্বদল বৈঠক তো ভেস্তেই গেল। সর্বদল বৈঠক তো কমপ্লিট হলো না। মোদি তো বেরিয়ে গেলেন এই নিটের পরীক্ষা সমীক্ষা নিয়ে, যেখানে সর্বদল বৈঠকই হলো না। আর সরকার আগেই বলে দিয়েছে, ডক্টর জয়শঙ্কর, যে হাসিনার ফেরার বিষয়টি তার নিজস্ব ব্যাপার। তাকে আশ্রয় দেওয়ার সময়তে আমাদের একটা সর্বদল বৈঠক হয়েছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরে যাবেন, ভারতের সেখানে কিছু করার নেই। আর এখানে সর্বদল বৈঠক ডাকার কোনো অর্থও নেই। ফলে যে খবরটি আপনাদের ওখানে প্রচারিত হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সর্বদল বৈঠক হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। এটা খুব ভবিষ্যতে প্রমাণ করবে। যদি হতো তাহলে আমি আপনাদের বলে দিতাম। যাই হোক, এরা যে ভয়ে কাঁপছে, গলা শুকিয়ে গেছে, সেটা এই যমুনার মিটিংয়ে আরও পরিষ্কার হয়ে গেল যে শিরদাঁড়ায় হিমেল স্রোত বইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।